আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আজকে আলোচনা করছি এনসিপি ও গণ অধিকার পরিষদ একীভূত হওয়া প্রসঙ্গে। সম্মানিত দেশবাসী, আমরা বেশ কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আলোচনা সমালোচনা শুনতে পাচ্ছি যে এনসিপি জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদ একীভূত হতে যাচ্ছে। এই দুটো দল যে প্রতিষ্ঠিত হয়েছে মূলত তরুণ প্রজন্মকে নিয়ে। দুটো দলই রাজপথে যেই তরুণ নেতৃত্ব, তরুণ নেতা কর্মীরা যারা রাজনীতি করেছে, আন্দোলন সংগ্রাম করেছে, মূলত তাদেরকে নিয়ে এই দুটো দল প্রতিষ্ঠিত হয়েছে। এই দল দুটোর মধ্যে গণ অধিকার পরিষদ ও এনসিপির নেতা কর্মীদের অনেকের 2018 খ্রিস্টাব্দে কোটা সংস্কার আন্দোলন, 2019 খ্রিস্টাব্দের ডাকসু নির্বাচন, 2021 খ্রিস্টাব্দের মোদির আগমন বিরোধী আন্দোলন, পরিশেষে 2024 খ্রিস্টাব্দের যেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম, পরিশেষে 5 আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানে দুটো দলের নেতা কর্মীদের অগ্রণী ভূমিকা ছিল। বিশেষ করে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি মূলত গঠন হয়েছে 24-এর যেই আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের যারা সমন্বয়ক ছিল, সেই সমন্বয়কদের এক অংশকে নিয়ে এই এনসিপি প্রতিষ্ঠা হওয়ার পর এনসিপির যেই কমিটি করা হয়, সেই কমিটির শুরুতেই বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের, বিশেষ করে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ব্রাক ইউনিভার্সিটি সহ যেসব বেসরকারি ইউনিভার্সিটি 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের অগ্রণী ভূমিকা রেখেছিল, তাদেরকে যথাযথ সম্মান দেওয়া হয়নি, তাদেরকে দলের মধ্যে ফোকাস করা হয়নি। এর প্রতিবাদ তারা জানিয়েছে। এরপর থেকে 3জন উপদেষ্টা, ছাত্র যে প্রতিনিধি, 3জন উপদেষ্টাই এই ছাত্র প্রতিনিধি হিসেবে যারা উপদেষ্টা হয়েছিল, তাদের বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ আসলো, তখন দেখা গেল এই বিভিন্ন মব সৃষ্টি করে তারা চাঁদাবাজির সাথে জড়িত, এরকম অনেক অভিযোগের ফলে, এবং তারা এই কোটি টাকার গাড়ি ব্যবহার করছে। এনসিপির যে নেতৃবৃন্দ ছিল আছে, তারা এই তাদের হেলিকপ্টার ইউজ, তাদের 100-150 গাড়ি নিয়ে এই শোডাউন, তাদের পোশাক, তাদের এই 5 স্টার হোটেলে থাকা খাওয়া, তাদের জীবনযাত্রার যেই রাতারাতি পরিবর্তন হয়েছে, উন্নতি হয়েছে, এর ফলে সাধারণ শিক্ষার্থী যারা বুক পেতে দিয়েছিল, যারা রাজপথে আন্দোলন করেছিল,
মৃত্যুর জন্য প্রস্তুত ছিল। মূলত তাদের ভাগ্যের রাতারাতি কোনো পরিবর্তন হয়নি। বৃহৎ যেই ছাত্র গোষ্ঠী, বৃহৎ ছাত্র এই গোষ্ঠীর কোনো ভাগ্যের পরিবর্তন ঘটেনি, যার ফলে ছাত্র সমাজের মধ্যে একটা মান অভিমান লক্ষ্য করা গেছে। অনেক আন্দোলন যারা করেছে তারা এই সমন্বয়ক থেকে পদত্যাগ করেছে, এনসিপি থেকে দূরে সরে পড়েছে, তার এনসিপি নেতৃবৃন্দের সম্পর্কে নেতিবাচক বক্তব্য দিচ্ছে। এর ফলে এনসিপি এই জুলাই আগস্টের আন্দোলনের সময় এই যে নাহিদ ইসলাম, সার্জিস আলম সহ হান্নান মাসুদ তারা যেভাবে নেতৃত্ব দিয়েছিল, তাদের ডাকে রাজু ভাস্কর্যের সামনে যেভাবে শিক্ষার্থীরা দৌড়ে চলে আসতো, এখন আর সেভাবে আসে না। এই যে তারা আস্তে আস্তে একা একা হয়ে যাচ্ছে। তাদের যেই কেন্দ্রীয় অফিস এনসিপির, সেই কেন্দ্রীয় অফিসের সামনে আওয়ামী লীগ, ছাত্রলীগের ছেলেরা ডান্স করে করে তারা মিছিল করছে, তাদেরকে বিভিন্ন জায়গায় বাধা প্রদান করছে। এদিকে গণ অধিকার পরিষদের নুরুল হক নূরের উপর আক্রমণ। এই দুটো দলই বলতে গেলে ছাত্র সমাজ থেকে উঠে এসেছে, আবার তারা ছাত্র সমাজ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এই বিশাল ছাত্র সমাজের যে নেতৃত্ব তারা ধরে রাখতে পারেনি, এটা পারার কথাও না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতীতে আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ছিলাম। আমরা যখন নেতৃত্ব দিয়েছি, আমাদের কথায় অনেক শিক্ষার্থী আমাদের নেতৃত্ব মেনে নিয়েছে। এখন আর তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক ক্যাম্পাস থেকে বের হওয়ার পর তখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়, এমনকি সারা দেশের ছাত্র সমাজ ওই নেতাদের ডাকে আর সাড়া দেয় না। এই কারণে তারা ছিল ছাত্র যেই সমাজ, সেই সমাজকে নিয়ে তারা এনসিপি করেছে এবং গণ অধিকার পরিষদ করেছে। দুটো দলই ছাত্র সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ছাত্ররা তাদের ডাকে সাড়া দিচ্ছে না, আর গণমানুষ তো এই দলের সাথে সম্পৃক্ত খুবই কম। এই কারণে দুটো দলই যে কর্মী সংকট এটা উপলব্ধি করতে পারছে, তারা কিভাবে টিকে থাকবে রাজপথে তা নিয়ে তারা গভীর সংকটের মধ্যে আছে। মূলত এই কারণে দুটো দল একীভূত হয়ে তাদের শক্তিকে যোগান দিতে চাচ্ছে, বা শক্তিকে আরো কিভাবে বৃদ্ধি করা যায়, তাদের চলার পথ কিভাবে প্রশস্ত করা যায়, সেই চিন্তা নিয়ে এই একীভূত করার কথা ভাবছে। দেখা যাক। নুরুল হক নূর এখন যেই গণ অধিকার পরিষদের সভাপতি, তিনি চিকিৎসার জন্য দেশের বাহিরে আছেন। তিনি আসলে এই এনসিপি ও গণ অধিকার পরিষদ একীভূত হওয়ার যে বিষয়টি, এটি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি। আমরা অপেক্ষায় আছি এই দুটো দল কিভাবে তারা সামনে এগিয়ে যায়। একীভূত হওয়ার যেই আলোচনা, সেটা কোন জায়গায় গিয়ে শেষ হয়। এখানে প্রশ্ন হচ্ছে, দুটো দলের নাম কি আলাদা আলাদা থাকবে, নাকি এনসিপি ভিতরে চলে আসবে গণ অধিকার পরিষদ, কিংবা গণ অধিকার পরিষদের ভিতরে চলে যাবে এনসিপি, নাকি নতুন কোনো নাম দিয়ে তারা রাজনীতি করবে। এই দুটো দল যদি একীভূত হয়, সভাপতিকে হবে নাহিদ ইসলাম নাকি নুরুল হক নূর, এই নিয়ে আলোচনা চলছে।